গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তো এখন দেখো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে মাছগুলো ভাজছিলাম স্কুল যাওয়ার আগে। কারণ আগের দিনই তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে ওই পুকুরে প্রচুর মাছ ধরা হয়েছিল। তো ওই জন্য মামামের পাপা বলছিল যে একটু মাছের ঝাল মানে অফিসে নিয়ে যাবে। কোনো দিনও ও নিয়ে যায় না ভাত তরকারি, ও সবসময় রুটি তরকারি এরকমই নিয়ে যায়। কিন্তু যেহেতু এটা পুকুরের মাছ ছিল তো ওই জন্য বললো আমাকে কতগুলো মানে 3-4টে মাছ একটু করে দাও, তো ওটাই আমি নিয়ে যাব টিফিনে। মানে আরও 2-3 জন আছে অফিসে, ওরা সবাই একসাথে খাবে। তো ওই জন্য দেখো আমি স্কুল যাওয়ার আগেই মাছের ঝাল করে নিচ্ছিলাম, মানে ঝোল না, ওই মাছের ঝাল আর ভাত খাবে। তো ওই জন্যই সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই করছিলাম। আর দেখো ওই দিনকে এটা হচ্ছে মাম্মামের যেদিন বার্থডে ছিল সেই দিনকার ব্লগ। তো স্কুলেও যাবে মাম্মাম, কারণ স্কুলটা ছুটি করাবো না, বেকার সকালবেলা তো কিছুই হবে না। তো ওই জন্য ভাবছিলাম যে সকালবেলার স্কুলটা কামাই করাবো না। আর কি বলো তো, ওর বন্ধুরাও অনেক করে বলছিল যে স্কুলে আসবি স্কুলে আসবি। তো ওই জন্য চলো এই দেখো রেডি সেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, স্কুলে যাচ্ছি। তো চলো। আজকে দেরি হয়ে গেছে। তো এই দেখো মাম্মামকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বাইরেটা বসেছিলাম, আর ওরা বাড়ি থেকে একটু চা এনেছে। বোঝা যাচ্ছে না, এখন সবাই আসেনি তো এখন চা ঢালতে শুরু করেছে, মানে এ আর দাঁড়াতে পারছে না, চা খাওয়া স্টার্ট। সবাই আসবে তারপরে তো খাবো না। হ্যাপি বার্থডে আয়শা, তোমাদের হ্যাপি বার্থডে আয়শা, হ্যাপি বার্থডে, এটা হ্যাপি বার্থডে আয়শা। উলি বাবা আমার আয়শাকে হ্যাপি বার্থডে বলে দাও। মারপিট করে না, এই নাও বার্থডে গার্লের মা। এই এগুলো আবার কি আমি তো এই তো কেকটা নিয়ে আসি সবাই। এই ভিডিও 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 এই ওর মাকে ভিডিওটা করতে, এই তুমি ভিডিওটা করো আমি দিই। সবাই মিলে মারবো তো। তো এই দেখো সবাই মিলে এখন ওকে বার্থডে উইশ করছে, আর ওর না মুখটা কীরকম করে রেখেছে কেন বলো তো, মানে ও অ্যাকচুয়ালি ভাবতেই পারেনি, মানে ওকে তো এরকম সবাই মিলে কোনো দিনও মানে গিফট দেওয়া বা এরকম কেক দিয়ে আদর করা এরকম মানে একসাথে সবাই মিলে, তো ও ভাবছে যে কি হচ্ছে আমার এত মানে স্পেশাল দিন। ও জানে বার্থডে মানে নর্মাল যেরকম বাড়িতে হয়, আগে কোনো দিন এরকম এতটা কিছু হয়নি, একটা কেক আনা হয়েছিল ব্যাস সেরকম। তো এখন না ও দেখে পুরো মানে অবাক হয়ে যাচ্ছিলো, ওর খুব খুশি হয়েছে। আর এই দেখো এই যে ছোট ছোট কেকের বাক্সগুলো, এইগুলো মামামের পাপাই দিয়ে গেছিলো ওইদের পুচকুগুলোকে দেওয়ার জন্য। আর চকলেট, একটা করে চকলেট আর একটা কেক ছিল ভেতরে। অ্যাকচুয়ালি কী বলতো, বড় কেক সেরকম আনিনি, তো ভাবছিলাম যে বাড়িতে রাত্রিবেলা আনা হবে আবার সকালবেলা কেক আনবো, তো ওই জন্য আর বড় কেক আনিনি। বলেছিলাম বাচ্চাগুলোর হাতে দিয়ে দেবো, কারণ প্রচণ্ড না বাইরে রোদ ছিল। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে ওখানে বসে খাওয়াবার মতন মানে পরিস্থিতি ছিল না। তো ওই জন্য ভেবেছিলাম এগুলো দিয়ে দিলে ওরা বাড়িতে গিয়ে খেয়ে নেবে। তো ওই জন্যই দেখো সবার জন্য এনেছিলাম। আর ওরা যে এরকম ব্যবস্থা করবে সেটা মানে আমি তো ভাবতেই পারিনি। আর আমার মেয়ে তো পুরো অবাক হয়ে গেছে যে কি হচ্ছে ওর সাথে, সবাই মিলে এরকম করছে। আর ও মানে এত খুশি হয়েছে বুঝে উঠতে পারছে না। দেখো সব মানে যেই মেয়ে কাউকে কিছু মানে দিয়ে দিচ্ছে ওর পছন্দের জিনিস, ও একবারও বলছে না কি দেবো না, ও খুশি মানে সবাইকে দিয়ে যাচ্ছে। আর এরা দেখো এরাও খুব মজা পেয়েছে। আর সত্যি কথা বলতে কেকটা এত সুন্দর ছিল বলার মতো, মানে এরকম কেক আমি মামামের বার্থডেতে, এটা মানে 3 বছরের ওর বার্থডে ছিল, কিন্তু মানে এর আগে এরকম কেক আনিনি। তো দেখো কেকটা এত সুন্দর, তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর এই দেখো এখানে পাশেই আমাদের আরেকটা বাচ্চা ছিল, স্কুলেরই বাচ্চা। ও কি হয়েছে, ও মানে ওখানে বসেই ছিল, তারপর হট করে ওকে আর দেখতে পাইনি, তো ওই জন্য আবার ওকে রাস্তা দিয়ে দেখতে পেয়েছি। দেখো ফ্রেন্ডের বার্থডে, ভালো করে ধরো, ভালো করে ধরো। এর নাম কি? এই যে দাঁড়া দাঁড়া পড়ে যাবে। হ্যাঁ কার নাম? ওর নাম আয়েশা। বাড়ি গিয়ে খেয়ে নেবে, এখানে না। হ্যাঁ ব্যাগে নিয়ে নাও, ব্যাগে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কোথায় রাখবো? আরে ও তো এগুলো চায় না, যেটা দিলে সেটাই বারবার চাইছে। দেখে কেকটা কিন্তু দারুণ, মানে বলছি এইটা হয়ে গেলে এবার আমাদেরটা কবে হবে তোমরা ঠিক করে। স্বর্ণ এখানে আসো।
তো এই দেখো এটা হচ্ছে কেকটা ছিল, আর কেকটা সত্যি এত সুন্দর ছিল, আমার এত ভালো লেগেছে বলার মতো না। আর এই কেকটা নাকি ওরা অর্ডার দিয়ে বানিয়েছে, আমি তো এসবে কিছুই জানি না, মানে জানি না আর বুঝতেও পারিনি যে ওরা কেক ফেক নিয়ে আসবে। মানে ওরা একটা ওকে দেখলে তোমরা, যেটা একটা ওকে জামা দিয়েছিল ফ্রক টাইপের, জামাটা ভীষণ সুন্দর ছিল ভীষণ। ওই জামাটা তো এখন ওর এত পছন্দ হয়েছে, ওটাই মানে দুবার তিনবার ধরে ওর পরা হয়ে গেল। যেহেতু মানে ব্লগটা আমি পরে এডিট করছি, তো ওই জন্য আমি বলে দিতে পারলাম যে ওই জামাটা ওর এত পছন্দ হয়েছে। আর তারপরে কি বলো তো, এই দেখো কেকটা নিয়েও ও এখন মানে ওই যে সবাই হাততালি দিচ্ছে, ও আনন্দে ওই জন্য হাততালি দিচ্ছে। এই না ঠিক আছে, নতুন জামাটা রাত্রিবেলা যখন বাড়িতে ওইটা, এটা স্কুল থেকে হচ্ছে তাহলে বোঝা যাবে। ও ভয় পাচ্ছে। এই বাচ্চা বলে সবার হাতটা ধরাও না, কি আছে, সবাই ধরো, হাত ধরো হাত ধরো। ওবার ভয় পাচ্ছে। এই তো এবার একজন বড়। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে মানে সব কটা বাচ্চা মিলে কেক কাটছে। আর কি বলো তো, কেকটা কাটতে গিয়ে না এমন হচ্ছিল, ওই দেখো মনে হচ্ছে না কেকটা এপারে পুরো মানে ধপাস করে যাবে। তো ওই জন্য আবার আমি একজনকে বললাম যে কেকটা ধরে রাখো, মানে এমন হচ্ছিল। আর ওই দেখো ওরা কেকটা দিলেও তখন দিব্যি খেয়ে নিল, আর আমি যদি দিতাম খেতোই না, ওরকমই করে বাড়িতে। বাবা কি রোদ, এরা তার মধ্যে দাঁত বার করতে করতে যাচ্ছে। আজকে সকাল থেকে রান্না বান্না করে এসেছি, মনে হচ্ছে যেন কোনারক মন্দিরে ঢুকেছি। তো এই দেখো এখন হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি রিক্সা করে। তো আর মাম্মামকে যে জামাটা দিয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে মানে রাত্রিবেলা অবশ্যই মাম্মাম পরবে, তোমরা দেখতে পাবে। আজকে ওর তাতায়ের ঘাড়ে করে বাড়ি যাচ্ছে, জন্মদিন বলে স্পেশাল ট্রিট। তো চলো এই ব্লগটা এখানে অবধি শেষ করে দিচ্ছি, কারণ রাতের বেলা যেটা হবে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে।